গেলে তো চাবির দরকার হবে নাকি? চাবি লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলছেন, ও জিবরাইল, আজকে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে চাবির দরকার নাই, আজকে হাতুড়ির দরকার নাই, আজকে কোনো লোহার জিনিসের দরকার নাই। আমি আল্লাহর নবীজি বলে দিলাম, আজকে তুমি আমার উপরে দরুদ শরীফ পড়ো। কি পড়ো? দরুদ শরীফ পড়ো। আর ওই দরুদ শরীফ পড়ে নিয়ে তুমি তালার দিকে ফুঁক মেরে দাও। দেখো তালা আজকে লেগে আছে, দেখো দরুদ শরীফ পড়ে ফুঁক মেরে দাও, আজকে তালা খুলে যাবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির উপরে আপনার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ, যেমন আপনার দরুদ শরীফ পড়েছেন আর তালায় আপনার ফুঁক মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার তালা খুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে তালা খুললো বলেন? দরুদ শরীফ পড়ে নাকি? আজকে যদি মসজিদে যদি আপনি না যান, নামাজ যদি আপনি না পড়েন, দরুদ শরীফ আল্লাহর নবীজির উপরে যদি না পড়েন, যে নাফসে আম্মারা আছে, এই নাফসে আম্মারাটা হচ্ছে আপনার গো ঘাসির মতন। কিসের মতন বলেন? গো ঘাসির মতন। আপনার অনেক নোংরা জায়গা এই জায়গাটা, কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে না? হবে না? হবে। আর যখনই দেখবেন আপনার দিলের চক্ষু আজকে আপনার পরিষ্কার হয়ে গিয়েছেন, অটোমেটিক আপনি আল্লাহর ধ্যানে আপনি পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ আল্লাহর নবীজির উপরে পড়তেই হবে। তো তালা আপনার আল্লাহ মেরেছে, তালা যদি না খুলে, আল্লাহ যদি হেদায়াত যদি না দেয়, কেউ দিতে পারবে? পারবে না। তো ইসলামের দাওয়াত আল্লাহর নবীজি যখন আপনার দিতে গেলেন, ভালো কাজ যখনই দেখবেন কেউ করতে যাবে, তার তখন আপনার অনেক বাধা আছে না? হ্যাঁ, অনেক দেখবেন বাধা আছে। মসজিদের ইমাম হোক, মসজিদের আপনার মুয়াজ্জিন হোক, যদি কেউ ভালো কাজ করে, তো আপনার অন্য আপনার এমন হারামখোর লোক আছে যে কি আপনার বাধা দেয়, দেয় না? দেয় না? দেয়। হক কথা আপনার শুনতে কিন্তু ভারী টক লাগে, লাগে না? হ্যাঁ, হকটাই আপনার বেশি টক, কিন্তু ওটাই সত্য। তো আল্লাহর নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, সর্বপ্রথমে আপনার এত ভিতরি ভিতরি আপনার মুসলমান কিন্তু ছিল না। তখন আপনার 70 জন কিংবা আপনার 100 জনের উপর কোন হাদিসে বলা হয়েছে যে কি আপনার মুসলমান ছিলেন। শুধু 70 থেকে 100 জন মানুষ মুসলমান হয়েছে। আর আবু জেহেলের দলের লোক কিন্তু আপনার হাজার হাজার লোক আল্লাহর নবীজির উপরে আপনার দুশমনি করতে চালু করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার না মারে, কেউ মারতে পারবে? হ্যাঁ বলেন না, মারতে পারবে না। আবু জেহেল একটা মিটিং ডেকে দিল, ইসলাম তো বেড়ে যাচ্ছে, ইসলাম যদি বাড়তে লাগে তা আমাদের বাপ দাদার ধর্ম বন্ধ হয়ে যাবে, পূজা বন্ধ হয়ে যাবে, পূজা করা আর হবে না, আর ইসলাম ধর্ম বেড়ে যাবে। তো ইসলাম ধর্ম বাড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবীজি হচ্ছে মেন। যদি গাছের জড় যদি উপড়ে দিই, গাছ আর বাজবে? হ্যাঁ, বাজবে না। গাছের জড় উপড়ে দিলে গাছ বাজবে না। তো আল্লাহর নবীজি হচ্ছে মেন। আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীজিকে যদি বিদায় করে দিই, আজকে ইসলাম ধর্ম কি হবে? বন্ধ হয়ে যাবে। ইসলাম ধর্ম আর আগে বাড়তে পারবে না। একটা মিটিং চালু করেছে মক্কা শরীফ। ওই মক্কা শরীফের একটা জায়গাটার নাম হচ্ছে আপনার দারুন নাদওয়া। কি নাম বলেন বাপ? দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে বসে মিটিং আপনারা চালু করেছেন। আল্লাহর নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীজিকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখা যাবে না। নবীজি যদি দুনিয়ার বুকে বেঁচে থেকে যায়, আল্লাহর নবীজি ইসলাম ধর্মকে আগে নিয়ে চলে যাবে। এই বলে আপনার
মিটিং চালু করেছেন, আল্লাহর নবীজিকে মারার ষড়যন্ত্রণা করতেছেন। একজনাকে আবু জেহেল বলল, তুমি তো দেশ বিদেশে পালোয়ানি করতে যাও, তুমি তো দেশ বিদেশে যুদ্ধ করতে যাও, আজকে ওই আব্দুল্লাহর বেটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, আল্লাহর নবীজিকে বিদায় করে দিতে হবে। যেমন এই নবীকে মারার কথা আপনার বলেছেন কাফেরদেরকে, যে পালোয়ান, যে আপনার কতল করে গুলি মারে তাকে কি বলে? পালোয়ানি তো মাস্তান বলে নাকি? ওই মাস্তানকে বলেছেন। তো মাস্তান আপনার কি বলছেন জানেন? আল্লাহর নবীজি মাটি থেকে দাঁড়িয়ে যদি আসমানের দিকে যদি ইশারা করে দেয়, তো আসমানের চাঁদের কলেজা ফেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের কলেজা ফেড়ে যায়, আর আমার দিকে যদি ইশারা করে তো আমার কলেজা থাকবে, হ্যাঁ নাকি? আমার কলেজা থাকবে, তবে আল্লাহর নবীজিকে মারতে যেতে পারবো না। তা আল্লাহর নবীজিকে কেউ আপনার মারতে যেতে চাইলো না। তো লাস্টে বেলা আবু জেহেল দেখলো যে আমার দলের লোক তো সব ভয়ে ভেগে যাচ্ছে, চলে যাচ্ছে, তো ওয়ানা করে সবাই চলো, 1000 লোক নিয়ে গিয়ে আল্লাহর নবীর বাড়িকে আপনার ঘেরাও করেছেন। কি করেছেন? ঘেরাও করেছেন, যে নবীজি জানে না বের হতে পারে, আর নবীজিকে আজকে বাড়ির মধ্যে মারবো, আর মেরে ইসলাম ধর্মকে বন্ধ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে আপনার বসে আছেন, আর আপনার আবু জেহেলের দলের লোকেরা আজকে যাওয়ার পরে আল্লাহর নবীজির বাড়িকে আপনার ঘেরাও করে নিয়েছেন। নবীজিকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটুকুটা বলতে পারবেন না? বলেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি